হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করছি, তা তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 122, 122 নম্বর পাতা, 2-6 দাগ থেকে। ওকে, প্রথম প্রশ্ন কি আছে, ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মির ব্যবহার হচ্ছে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় ইউভি রশ্মি, এটা একটা ব্যবহার। নেক্সট হচ্ছে প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম কি বর্ণ সৃষ্টি করে? তো না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। সাদা আলো যখন পড়ে প্রিজমের উপরে তখন সেটা বিভিন্ন সাদা আলো যে 7টি বর্ণের সমষ্টি সেটাতে ভেঙে যায়। যেহেতু প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন বর্ণের আলোর গতিবেগটা বিভিন্ন হয়, সেই কারণে এটা 7টা বিভিন্ন রঙে ভেঙে দেয়, শুধু ভেঙে দেয়, এটা কিন্তু বর্ণ সৃষ্টি করে না। বর্ণগুলো অলরেডি সাদা রঙের মধ্যে থাকে। ওকে, নেক্সট হচ্ছে মৌলিক বর্ণ কোনগুলি? লাল, নীল, সবুজ বা লাল, সবুজ, আকাশি, নীল, এগুলো এই 3টে রঙকে বলা হয় মৌলিক বর্ণ। অর্থাৎ মৌলিক বর্ণ কটি? এটা হচ্ছে 3টি। নেক্সট হচ্ছে এমসিবি এর পুরো নাম কি? এটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটাকে বলা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি। নেক্সট হচ্ছে কুলম্ব ও ইউএসইউ এর মধ্যে সম্পর্ক কি? এগুলো আধানের একক। 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইউএসইউ। এটা একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা দিয়ে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো হবে। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, তো সত্য না মিথ্যা? অবশ্যই থাকে, এটা সত্য। নেক্সট হচ্ছে গামা, আর্গন বা হিলিয়াম বা নাইট্রোজেন ভরা থাকে। হিলিয়াম সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট হচ্ছে গামা রশ্মির আধানের প্রকৃতি কি? গামা রশ্মির আধানের প্রকৃতি হচ্ছে আধান হচ্ছে নিস্তড়িত। গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত, এতে কোনো চার্জ থাকে না, ঠিক আছে? আধান শূন্য, নিস্তড়িত। বিটা হচ্ছে নেগেটিভলি চার্জ আর আলফা হচ্ছে পজিটিভলি চার্জ। নেক্সট আছে সোডিয়াম আর সোডিয়াম প্লাস, মানে সোডিয়াম আর সোডিয়ামের আয়ন বা সোডিয়ামের ক্যাটায়ন, যেটা এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? আমরা কি জানি, যখন একটা পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রনটা কি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে, তখন সেটা বেশি সুস্থিত হয়। তো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে 11টাকে যদি আমরা ভাঙি, 2, 8, 10 আর 1, 11। তো এখন সোডিয়ামের মধ্যে থাকে এইটা ইলেকট্রন বিন্যাসটা, আর Na+এর মধ্যে থাকে 2 আর 8। যেহেতু একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে প্লাস হয়ে গেছে, তাই এটা যেহেতু বাইরের ইলেকট্রন বিন্যাসটা কি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতন লাভ করেছে, ইলেকট্রন বিন্যাসটা নিয়নের মতো 10টা ইলেকট্রন, তো এটা হচ্ছে সবচেয়ে বেশি সুস্থিত। তাহলে পরে সুস্থিতির ক্ষেত্রে Na+টা হচ্ছে সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এটা হচ্ছে রেডন হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলো 18 নম্বর শ্রেণীতে বা 0 নম্বর শ্রেণী থাকে। পর্যায় সারণীতে 18টা শ্রেণী, 7টা পর্যায় থাকে। নেক্সট হচ্ছে অথবা দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। একটা হচ্ছে প্লুটোনিয়াম, একটা ক্যালিফোর্নিয়াম। 93 পরে সেগুলো সবই কিন্তু কৃত্রিম মৌল, প্লুটোনিয়াম PU আর ক্যালিফোর্নিয়াম CF। নেক্সট হচ্ছে ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। আমরা কি জানি, পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে পরে সাইজ বাড়ে, আর বাম দিক থেকে ডান দিকে গেলে সাইজ ছোট হয়, কমে। তাহলে এখানে দেখো নাইট্রোজেন এগুলো আছে, দেখো সব পর্যায় বরাবর। ওকে, তো এখানে পরমাণু ক্রমাঙ্কগুলো দেখো, এটা হচ্ছে নাইট্রোজেন 7, বোরন 5, লিথিয়াম 3 আর ফ্লোরিন 9। তো এর মধ্যে একদম বাঁ দিকে কে থাকে? ফ্লোরিন 9, তারপরে এদিকে 7, তারপরে 5, তারপরে 3, তাই তো? তাহলে এটা হচ্ছে লিথিয়াম, বোরন, নাইট্রোজেন, ফ্লোরিন। তাহলে আমরা কি জানি, যত বাম দিক থেকে ডান দিকে যাব সাইজ তত ছোট হবে। তাহলে সবচেয়ে ছোট সাইজ কোনটা? ফ্লোরিন। তাই সেটা সেই হিসেবে ফ্লোরিন, তারপর নাইট্রোজেন, তারপরে বোরন, তারপরে লিথিয়াম হচ্ছে সবচেয়ে বড় সাইজ। নেক্সট দেখো ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ। ওকে, তো উদাহরণ Na+, NH4+, Ca2+, Mg2+, Al3+, এগুলো সব হচ্ছে ক্যাটায়নের উদাহরণ। নেক্সট হচ্ছে একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। এটা হচ্ছে তীব্র হচ্ছে HCl, HNO3, H2SO4, আর মৃদু হচ্ছে NH4OH, CH3COOH। এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ। তো আজকে এতটুকুই আলোচনা করলাম, দেখাবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।